কোরবানির ঈদ ঘিরে দেশের বিভিন্ন স্থানের মতো ফরিদপুরেও কর্মব্যস্ততা বেড়েছে কামারের দোকানে। পশু জবাই এবং কাটার জন্য প্রস্তুত করা হচ্ছে দা, বটি, ছুরি, চাকু ও চাপাতি। তবে লোহা এবং কয়লার দাম বেড়ে যাওয়ায় দিনরাত পরিশ্রম শেষে প্রত্যাশা অনুযায়ী লাভ হচ্ছে না বলে দাবি কারিগরদের। কোরবানির ঈদকে সামনে রেখে ফরিদপুরের কামারদের ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। টুংটাং শব্দে মুখর কামারপল্লী। কেউ তৈরি করছে নতুন দা, বটি, আবার কেউ পুরান সরঞ্জামে দিচ্ছেন শান। এসব তৈরিতে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কমেছে লাভের পরিমাণ। গত কয়েক বছর ধরে কয়লা ও লোহার দাম বৃদ্ধি পাওয়ায় এই পেশায় হিমশিম খেতে হচ্ছে বলে জানান কারিগররা। এককালে বহুত কাজ ছিল, চাহিদা ছিল। এখন বর্তমান সব জিনিসের দাম বেশি, লোহার দাম বেশি, কয়লার দাম বেশি, যার কারণে আমাদের ক্রেতা পাইতেছি না। এখন কয়লার দাম বেশি, লোকের হাজিরি বেশি, কিন্তু কাজের হিসাবে সেই পয়সাটা তারা দিচ্ছে না। তাই এই পর্যন্ত যা বেচাকিনি করছি তাতে কর্মচারীর বেতন দিতেই আমার ফুরিয়ে যাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পশু কোরবানির কাজে মৌসুমি কসাই থেকে শুরু করে সকলেই তাদের ছুরি, চাকু কিনতে ও ধার দিতে কামারদের দোকানে ভিড় করছে। সেই সাথে গাড়ির লোহা ও র্যাতের তৈরি যন্ত্রাংশের চাহিদা বেশ। বাজারে চামড়া কাটার চাকু আকার ভেদে সর্বোচ্চ 200, চাপাতি কেজি প্রতি 800 আর বড় জবাইয়ের ছুরি বিক্রি হচ্ছে 1000 টাকায়। পুরান চাবাটি নিয়ে দাঁড় করার জন্য কর্মকারের এই জায়গা আমাকে প্রতি বছরই কুরবানির ঈদের সময় লাগে। যদি সরকার আমাদের যদি একটা মাসিক আমাদের একটা সহযোগিতা দিতে, শুধু আমাদের না, সারা বাংলাদেশে কর্মকারকে, তাহলে তারা খায় পরে ভালো মতো বাস্তবতা থাকতে পারতো। কামারপল্লীর ঐতিহ্যবাহী এই পেশা ধরে রাখতে জেলার 9টি উপজেলার শত শত কারিগর এখন লাভের চেয়ে টিকে থাকার চ্যালেঞ্জে লড়াই করছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।